এই পৃথিবীতে যেমন শুভ শক্তি আছে, যে মানে পজিটিভ এনার্জি, তেমনি অশুভ শক্তিও আছে, নেগেটিভ এনার্জি। দুটোই আমাদের পৃথিবীতে পাশাপাশি বিরাজ করছে এবং আমরা দুটো শক্তিরই মোকাবেলা করতে হয় আমাদের বেঁচে থাকতে গেলে। তো এই নিয়েই আজকে আমার বক্তব্য। তো গুড আফটারনুন, নমস্কার। আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকে আমি যা বলতে চাইছি তা তোমাদের কাছে আমি তুলে ধরছি। যেটাই বললাম যে পজিটিভ এনার্জি মানে যেটা হলো ঈশ্বরের শক্তি বা ঈশ্বরের অনুভূতি, এটাকেই আমরা বলি পজিটিভ এনার্জি। মানে যেটা শুভময় এবং যেটা আমাদের চিন্তাধারাকে নির্মল করে, আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, আমাদের মন চিত্ত শান্ত করে এবং কোনো খারাপ কাজ বা অশুভ কাজ বা অসামাজিক কাজ থেকে আমাদের রোধ করে এই শুভ শক্তি বা পজিটিভ এনার্জি। কিন্তু তার পাশাপাশি নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি সবসময় আছে। এই অশুভ শক্তি যারা প্রেফার করে বা ভালোবাসে, তারা মানে অনৈতিক পথে যারা চলাফেরা করে, তারা এই অশুভ শক্তিকেই ভালোবাসে। এই অশুভ শক্তির ফল কিন্তু কখনোই সুখময় হয় না। তাদের জীবন ক্ষণিকের জন্য তারা হয়তো আনন্দ উপভোগ করে বা জিতে যায় বলতে পারো, কিন্তু আলটিমেটলি বা শেষে গিয়ে তাদের দুর্ভোগ পেতেই হয়। জীবনটা তো আর কয়েকটা বছর, কয়েকটা মাস, কয়েকটা দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কিন্তু শুভ শক্তিতে যদি তুমি বিশ্বাস করো এবং সেইভাবে অগ্রসর হও, তবে হয়তো তুমি যেমনটি চাইছো, একেবারে উন্নতির শিখরে উঠে যেতে চাইছো বা সবই তোমার ভালো হবে, তা কিন্তু নয়। অনেক দুঃখ কষ্টের সম্মুখীন তাদের হতে হয়, কিন্তু দিনের শেষে দেখবে তোমরা কিন্তু পরম শান্তিতে, পরম সুখে ঘুমোতে যাচ্ছ। কারণ যারা শুভ শক্তিতে ঘেরা থাকে বা পজিটিভ এনার্জিতে ঘেরা থাকে, তাদের মধ্যে তো কি বলবো, দু নম্বরি করা বা লোক ঠকিয়ে বড় হওয়ার এই ব্যাপারটা থাকে না, বা চুরি চামারি করা এই ব্যাপারগুলো তো থাকে না। এইগুলো থাকলে পরে কি হবে হয় বলো তো, প্রতি মুহূর্তে তোমার মনে হবে এই বুঝি আমি ধরা পড়ে যাব, আমার মিথ্যেটা হয়তো ধরা পড়ে যাবে। তাই জন্য তোমার এই চিন্তা ভাবনা তোমাকে নিশ্চিন্তে ঘুমোতে বা বিশ্রাম করতে দেয় না। তুমি যদি ঈশ্বর মানো, তাহলে ডেফিনেটলি তোমাকে এটাও মনে বিশ্বাস রাখতে হবে, যেমন ঈশ্বর আছে তেমনি অসুরও আছে। তোমাদের কিছু ঘটনা আমি বলছি, টুকরো টুকরো কিছু ঘটনা, যারা এই অশুভ শক্তিতে বলিয়ান হয়ে তাদের ফল কি হয়েছে, এবং যাদের চিত্তে সবসময় বা যাদের মনে সবসময় অশুভ বাসা বেঁধে থাকে, বা এদের কি হয় বলতো, খুব কম সময় তারা উন্নতির শিখরে উঠতে চায়। তারা নিজেরা খাটবে না, নিজেরা অলসভাবে জীবনযাপন করবে, কিন্তু চাইবে তারা খুব তাড়াতাড়ি তাদের উন্নতি হোক। তার ফলে কি হয় জানো, এদের মনে কিছু অশুভ জিনিস করার বা খারাপ জিনিস করার জন্য একটা দানা বেঁধে ওঠে তাদের মনে। কারণ বলতে
এদের কেন আমরা আমরা তাদের মনে এই অশুভ কাজ করার জন্য এদের মনে কেন সায় থাকে কেন বলো তো? এদের অতিরিক্ত লোভ, তাদের সীমাহীন লোভ, তারা অল্পতে সন্তুষ্ট থাকে না, আরও চাই আরও চাই আরও চাই। এবং এরা খুব নিজেদেরকে কি বলো তো, ওর যা আছে আমার কেন নেই, ও ও যে বিলাসবহুল জীবনযাপন করছে আমার কেন নেই, এইগুলো মানে কম্পেয়ার করে, মানে তুলনা করতে থাকে। এবং দ্বিতীয়ত এদের মনে একটা ঈর্ষা বা হিংসা ব্যাপারও থাকে। এইটা যত যার মনে প্রবল থাকে সে তখন আনফেয়ার মিনস বা অসামাজিক কাজে লিপ্ত হতে থাকে। তাই তার কিছু ঘটনা আমি তোমাদের বলছি, আমি একটু আগেই সেটা বললাম। আমাদের একজন, এবং এই ধরো এরা এই যারা নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করে তাদের মধ্যে একটা প্রবণতা হয় কি বলতো, কিছু তান্ত্রিক বা যারা এইগুলো করে সহজে দেখবে পেপারে ভর্তি, এইটা করলে সহজে তুমি কাউকে বশীকরণ করতে পারবে বা নিজের বশে আনতে পারবে, এটা করলে তুমি অমুক শত্রুকে মেরে ফেলতে পারবে বা অন্যের ক্ষতি করতে পারবে। এরা সবসময় এই ব্যাপারে আকৃষ্ট হয়, মানে এদের মধ্যে অসুর যেন দানা বাঁধে, এইটাই হলো এদের প্রবণতা। এবং কিছু লোক ওই যে পেপারে দেয়, নাম দেয়, এদের হাত ধরে এরা সেই অশুভ কাজে লিপ্ত হতে থাকে। কিন্তু তার ফলস্বরূপ কি হয় শোনো। আমি এবার যদি তোমরা কেউ দেখে থাকে, অনেকে হয়তো তন্ত্র সাধনা করো, তারা হয়তো ঈশ্বর সাধনার মাধ্যমে করো, ঈশ্বরকে সন্তুষ্ট করে করো, তারা হয়তো প্রত্যেকের ভালোটাই করো। কিন্তু কিছু আছে যারা শ্মশানে বা অশুভ শক্তির মাধ্যমে পুজো আচ্ছা করে বা নিজেকে বলিয়ান করে অপরের ক্ষতি করে তার কাছে যে যাচ্ছে, মানে তার যে ক্লায়েন্ট তাকে পয়সা দিচ্ছে, কিভাবে ভালো করছে বলো তো, তার আর একজনের ক্ষতি করে। এই রকম লোকও আছে সমাজে। তো আমাদেরই একজন চেনা জানা, তাদের বিস্তর জমি জায়গা বাঁকুড়ায়, অনেক জমি জায়গা আছে এবং অনেক জ্ঞাতি গোষ্ঠীও আছে সেই জমির অধিকারী। তো আমার এই চেনা জানা মানুষটি, তার একটি মেয়ে, তো তাদের যে গ্রামের জ্ঞাতিরা তারা চাইতো কি, তাদের তো একটাই মেয়ে, কিছু অর্থ তার হাতে ধরে দিক। এবং এই ভদ্রলোক ইতিমধ্যে টলিগঞ্জে একটি ছোট্ট জমি কিনে, এই 1-1.5 কাঠার মধ্যে জমি কিনে একটা 2তলা বাড়ি করে ফেলেছে। তো ওই যারা গ্রামে থাকে, বাঁকুড়ায় থাকে, তারা হিংসে জ্বলে পড়ে মরছে যে কলকাতা শহরের মতন জায়গায় তার 2তলা বাড়ি, তাহলে এই জমি জায়গায় সে কেন ভাগ বসাবে। কিন্তু এ তার ভাগও ছাড়তে চাইছে না। এক তো কেন ছাড়বে, আর দ্বিতীয়ত এরকম বড় মনের মানুষ এই পৃথিবীতে কোথায়, যে আমার তো অনেক আছে, দিয়ে দিই না, আমার জ্ঞাতি ভাই বোনেদের ভাগ করে দিই না, সেরকম মানুষ তুমি অনেক মানে পাবেই না, খুঁজে পাবেই না এই কলিযুগে। তো এরা ওই গ্রামের লোকেরা খুব মানে হিংসে জ্বলে পুড়ে মরতে লাগলো। তখন তারা এইরকমই এক তান্ত্রিক বা যারা করে এইরকম লোকের কাছে গেল। যাবার ফলে এরা তো কিছু একটা করে দিলই আর কি। তো একদিন তাদের নেমন্তন্ন করলো, এসো গ্রামের বাড়িতে পুকুর থেকে আমরা মাছ তুলবো, সবাই মিলে বসে খাবো। তো এই ভদ্রলোক যে টলিগঞ্জে বাড়ি করেছে, ইনি কিন্তু একটু খেতে ভালোবাসতেন। তো আনন্দ করে সে গেল। তো তার বউ বললো না আমি যাব না, আর মেয়েও বললো মা না গেলে আমি যাব না। তখন লোকটি তা নিজেই গেল, ভদ্রলোক নিজেই গেলেন। গিয়ে তো বললো যে বাড়িতে এসে সে আবার গল্প করছে, মানে ফিরে এসে খাওয়া দাওয়া করে বা একটা দিন বোধহয় ছিল, সময় কাটিয়ে ফিরে এলো বাড়িতে। বলে জানো পুকুরের টাটকা কাতলা মাছের ঝোল করে খাইয়েছে,
তারপরে যে মোরগের মাংস করে খাইয়েছে, যেটা ওদের আছে বাড়িতে, কেটে খাইয়েছে, তারপরে ছোট ছোট মাছের টক করে খাইয়েছে, 3-4 রকমের আমি খেয়ে খুব তৃপ্ত। তো মানে খুব ভালোভাবে অনেক দিন পর খেলাম। বউকে এসে গল্প করছে, মাসখানিকও গেল না, সে তো আর যখন কাজের জায়গায় গেছে, হঠাৎ দেখা গেল সে মাথা ঘুরে পড়ে গেল ফর নো রিজন, মানে কোনো রিজনই নেই। তখন ওনার বয়স 50, তো মরে গেল, তো মানে সরি, তো মাথা ঘুরে পড়ে গেল। তখন তার কালিগরা তাকে ধরাধরি করে হসপিটালে ভর্তি করলো। পরে জানো সব কিছু টেস্ট হলো, মাথা থেকে পা পর্যন্ত 1 কারি টাকাও খরচা হলো, কিন্তু কোনো কিছু তার ফল হলো না। এবং ধীরে ধীরে যত দিন যেতে লাগলো, যত মাস যেতে লাগলো, দেখলো তার ব্রেনে, মানে তার মেধা শক্তি বা বুদ্ধি লোপ পাচ্ছে, বা স্মরণ শক্তিও তার লোপ পাচ্ছে। এখন এবং তার বউ, যখন উনি চলে গেলেন, তার বউ আমাদের বাড়িতে শ্রাদ্ধের কার্ড দিতে এসে বলেছে যে জানো, আমার সাথে কথা বলছে, বলতে বলতে বলছে মোবাইল কথাটা ভুলে গেছে। মানে এখন তো বহুল প্রচলিত এই মোবাইল ছাড়া আমরা ভাবতেই পারি না, প্রত্যেকের হাতে হাতে এই স্মার্টফোন। তো বলছে, আমাকে বলছে, আমার স্বামী বলছে, আরে ওইটা নিয়ে এসো তো, ওইটা নিয়ে এসো তো। তো তার বউ তো বুঝতে পারছে না ওইটা আবার কি, ওইটা নিয়ে এসো তো, ওইটা নিয়ে, আরে ওইটা বুঝতে পারছো না, যেটা কানে দিই আমরা, কানে দিয়ে কথা বলি, কানে দিয়ে কথা বলি। তখন তার বউ বলেছে, তুমি মোবাইলের কথা বলছো? বলে হ্যাঁ হ্যাঁ মোবাইল। এরকম ছোটো খাটো অনেক জিনিস। একদিন ডিমের পোচ খাবে বলে সে বলল যে আজকে আমার রাত্রিবেলা ডিনারে আমি পোচ খাবো, আমাকে 2টো ডিমের পোচ করে দিও তো। তখন ওর বউ বলছে, ঠিক আছে, আমি কড়াই বসাচ্ছি, তুমি ফ্রিজ থেকে ডিম 2টো নিয়ে এসো তো। তো ভদ্রলোক ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে, ওনার তেল গরম হয়ে গেছে, মানে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে, মানে যেখানে করবে ফ্রাইং প্যানে বসিয়ে গরম হয়ে গেছে, দেখছে স্থিরভাবে ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে। তো তুমি দাঁড়িয়ে আছো কেন, ডিমটা নিয়ে এসো। বলে, ও তুমি ডিম আনতে দিয়েছিলে না, আমি তো ভুলে গেছি কি আনতে হবে। ভাবো, এইরকম করে আস্তে আস্তে তার পরিস্থিতি আরো ডেটোরিয়েট হতে লাগলো। লাস্টে সে অন্ধ হয়ে গেল, চোখে দৃষ্টিশক্তি হারালো এবং মৃত্যুর কোলে ঢলে পড়ল। তাহলে কি এই অশুভ শক্তি কতটা ক্ষতিকর তোমরা ভেবে দেখো। এবং এতে তারা কি হলো, ওরা তো লাভবান হলো। তখন সাধারণ মানুষ কি ভাববে, আমরা ঈশ্বর মানবো কেন, আমরা অশুভ শক্তিতেই বলবান হব। অশুভ শক্তি যখন এত ফ্রুটফুল, এত কার্যদায়ক, তাহলে এটাই থাক, এটাই আমরা মেনে চলবো। সাধারণ মানুষ তো আমরা সেটাই ভাববো না, কিন্তু তা না। দিন গড়িয়ে গেল, বছর গড়িয়ে গেল। ওই মেয়েটি তখন গ্র্যাজুয়েশন করছিল, মানে ওনার মেয়ে যিনি মারা গেছেন করছিল, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে MA পাস করে গেল। তারপরে পরবর্তী লেখাপড়া করে তার চাকরি হলো। চাকরি হওয়ার পর তার মা তাকে বিয়েও দিয়ে দিল ওই টালিগঞ্জেরই কাছাকাছি একটা জায়গায়, যাতে সে বয়সকালে তাকে দেখাশুনো করতে পারে। বলতে গেলে এই পাড়া থেকে ও পাড়া সে গেল। তা এত বছর পর খবর পাওয়া গেল, ওই যে ভদ্রলোকটি যে এই কাজটি করেছিল, সেই ভদ্রলোকের একমাত্র ছেলে মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এবং আরেকজনও যে তার সঙ্গে হাত ধরে এই নোংরা জঘন্য কাজটি করেছে, উনি না, ওনার স্ত্রী, একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল, ফেরার সময় উনি একটা গাছতলায় আশ্রয় নিয়েছিলেন, আরেকজনের স্ত্রী। তো গাছের ওপর বাজ পড়ে উনি তৎক্ষণাৎ মারা গেছেন, এবং ওই আরেকজনের ছেলে মাত্র 22 বছর বয়সে মারা গেছে। তাহলে এই অশুভ শক্তি কিন্তু তোমাদের ক্ষতির দিকেই নিয়ে যায়, ভালো কিছু করে না। ক্ষণিকের আনন্দে আমরা ভুলে থাকি যে এখন তো আমার হয়ে যাচ্ছে, পরেরটা পরে দেখব, পরেরটা দেখতে গেলে কিন্তু এইরকম মারাত্মক ক্ষতি হতে থাকে। আরেকজনের কথা বলি, সে আমার নিজেরই লোক, আমাদের আত্মীয়, থাকে তোমার
যোধপুর পার্কে, নামটা বলছি না বা কীভাবে রিলেশন বলছি না, মানে উনি আমার এক শাশুড়ি, মানে শাশুড়ি স্থানীয়, ওনারও এই কাজ করার হ্যাবিট ছিল। তো ছোটবেলায় আমার স্বামীরা তাদের বাড়িতে যেত, যেহেতু তার সে নিজের লোক যেত। তো আমার স্বামী যেহেতু একটি মাত্র ছেলে, 5 বোনের একটি ভাই, খুব আদরের, ঠাকুমা দাদুর খুব আদরে, বিশেষ করে দাদু একটা নাতি হয়েছে, মানে সে তো বলতে গেলে পরে তাকে মানে মাথায় করে রাখে এইরকম অবস্থায়। তো ওই ভদ্রমহিলা উনি কিন্তু যোধপুর গার্লসের টিচার ছিলেন, মানে খুবই শিক্ষিত। তখনকার দিনে MA পাস মানে এখন বিশাল, এখন বেঁচে থাকলে ওনার প্রায় 100-এর কাছাকাছি বয়স। উনিও এত শিক্ষিত হওয়া সত্ত্বেও এই অশুভ শক্তি বা টুকটাক এর বশবর্তী মানে দিকে আকৃষ্ট হলেন। আমার স্বামী বললো, আমার যখন ছোটোবেলায় আমি একবার গেছিলাম, মানে একবার না অনেকবারই গেছিলো, তো একবার তার মনে আছে রাত্রিবেলা থেকে গেছিল, তো দেখছে ঘরের মধ্যে একটা ফিস ফিস আওয়াজ হচ্ছে, এবং মাথায় যেন একটা মানে হয় না একজন ছুলে বা এ করলে হঠাৎ ঘুমটা ভেঙে যায়। তখন দেখা গেল এই আত্মীয়া, এই পরম আত্মীয়া তার চুলটা কিছুটা কেটে নিয়ে একটা কাগজের মধ্যে ধরে মানে করে নিয়ে চলে যাচ্ছে। তো আমার বর তখন ওই 10-12 বছর বয়স, তো অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু বাড়িতে এসে আমার শাশুড়ি মাকে নাকি বলেছিল। তখন আমার শাশুড়ি মা দেখো, এটা নিয়ে একটু তো ভাবনা চিন্তা করার দরকার ছিল। আজকে আমার মেয়েকে নিয়ে এরম যদি করতো, তাহলে আমি নিশ্চয়ই ভাবনা চিন্তা করতাম, এবং আমি অশুভ শক্তির হাত ধরতাম না, আমি কিন্তু ঈশ্বরের সাধনা করতাম, ঈশ্বরের কাছে প্রে করতাম বা বারবার বলতাম যে আমার সন্তানের যেন ক্ষতি না হয়। দেখো, যে করেছে তারও আমি ক্ষতি কামনা করতাম না, কিন্তু আমার সন্তান যেন ঠিক থাকে। কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু পার্টি করতেন, উনি এসব বিশ্বাস করতেন না। পরবর্তীকালে আমার স্বামীর কিন্তু ভয়াবহ কয়েকটি বড় বড় অসুখ করেছিল। ঈশ্বরের দয়ায় সে বেঁচে পড়তে ফিরে এসছে, মানে আমার বিয়ের আগেকার কথা বলছি। এবং একটা ভয় ভয় ভাব, মানে মনের ভিতরে সবসময় একটা নাকি মানে ভীতু হয়ে গেছিল, কেমন যেন লোক সমাজে বেরোতে বা কথা বলতে একটু আড়ষ্ট বোধ করতো, এই রকম হয়ে গেছিলো। কিন্তু পরবর্তীকালে উনি ওকালতি পাশ করে, তোমরা জানো যারা ল প্র্যাকটিস করে তাদের তো অনর্গল কথা বলতে হয়। তো যেহেতু এই টুকটাক মানে দীর্ঘদিন ধরে এর ফল থাকে না, তো সেটা প্রমাণিত হলো। কিন্তু ওই ভদ্র মহিলা তো নিজের যোধপুর পার্কে তার দোতলা বাড়ি, তার জীবন খুশি আনন্দে ভরে গেল। উনি একবার বিদেশেও গেছেন, আর এক আত্মীয়র সুবাদে বাড়িতে গেছেন। কিন্তু হঠাৎ শেষ বয়সে, তখন এনার স্বামী মারা গেছেন অলরেডি, এবং স্বামীও লিভার ক্যান্সারে মারা গেছিলেন, মানে খুবই কষ্ট হয়েছিল এবং অর্থব্যয় তো হয়েইছিল। ক্যান্সারের ট্রিটমেন্ট আমরা যারা ক্যান্সার রুগী তাদের বাড়ির লোকেরা জানো, তোমরা জানো যাদের হয়েছে, এবং আমিও শুনেছি যে প্রচুর ব্যয় সাপেক্ষ এই ট্রিটমেন্ট। কিন্তু এর কি হলো জানো, ওনার স্বামী ওই ক্যান্সারে 2-2.5 বছর ভোগার পর মারা গেলেন। এটা কিন্তু আমার বিয়ের পর মারা গেছে, এবং ওনার একটা মাত্র ছেলে বিয়ে হয়ে গেল, নাতি হয়ে গেল, তারপরে সে জবলেস হয়ে গেল, মানে তার হাতে মানে কাজটা চলে গেল, মানে কোম্পানিটাই উঠে চলে গেল। এবং শেষ বয়সে এই ভদ্র মহিলা, যিনি এই খারাপ কাজটি করেছিলেন বা নোংরা কাজটি করেছিলেন, এত সুগার বেড়ে গেল, সুগার ছিল, এত সুগার বেড়ে গেল যে মাথায় ঘা হয়ে গেল, পায়ের তলাতেও ফুলে ফুলে গিয়ে ঘা হয়ে গেল, এবং দগদগে ঘা থেকে পোকা হয়ে গেল, মানে সেগুলো হসপিটালাইজ হয়ে সেইগুলো ট্রিটমেন্ট করতে হতো।
আমি জানি না কি করতে হতো, এবং পায়ে নাকি অপারেশন করে বার করে দেখা গেছে ওর মধ্যে সাদা সাদা একাধিক পোকায় ভরে গেছে, পায়েও নাকি একটা হয়ে ঘা হয়েছিল। এটা আমি জানি, কারণ আমি দেখতে গেছিলাম ইডিএফে গেছিল, এবং ওর ভেতর সেই পোকাগুলো ডিমও পেরে গেছে, ছোট 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 ডিম পাওয়া গেছিল। এবং তার ফলে তার পরবর্তী স্টেপ হলো উনি উন্মাদ হয়ে গেলেন, এবং শেষ কয়েকটা বছর তাকে মেন্টাল অ্যাসাইলামে কাটাতে হয়েছে। মানে কি যা উনি করতে চেয়েছিলেন সেটা তো হলোই না, কিছুটা সময় ভোগ করতে হয়েছিল আমার শ্বশুর বাড়ির লোকদের, তার মানে আমার শ্বশুর শাশুড়িকে, তাদের একমাত্র ছেলেকে। কিন্তু তার ফল শেষ বয়সে দেখলে কি হলো। কাজেই এই এই ব্যাপারে তোমরা কখনোই কি বলবো অগ্রসর হয়েও না। অনেকেই তোমাদের লোভ দেখাবে, তোমরা পেপারে দেখতে পারবে। কেন যে মানে এইগুলো কি মানে লিগালি মানে লিগাল ব্যাপার যে এইগুলো ছাপতে দেয়, 5 মিনিটে বশীকরণ করব, বিবাহ হচ্ছে না, বা শত্রু দমনের নানা রকমের পন্থা এরা জানিয়ে থাকে। তো সত্যি কি সেইগুলো হয়? আর যদিও বা হয়, দেখেছো যারা এইগুলো করে থাকো তাদের কি অবস্থা হয়। আমি বলছি না তন্ত্র সাধনা খারাপ, কারণ অনেক তান্ত্রিক আছে যারা ঈশ্বরের সাধনা করে মানুষের ভালো করে, খারাপ না, অপরের খারাপ করে আরেক মানে অপরের খারাপ করছে, আর নিজের ক্লায়েন্ট বা যার কাছ থেকে টাকা নিচ্ছে তার ভালো করছে। এই রকম লোকের কাছে তোমরা যেও না। যারা অনেকে আছে তারা তন্ত্র সাধনা করে, দিনের পর দিন উপোস করে, মৌনব্রত পালন করে সমাজের ভালো করে, লোকের ভালো করে, এবং আমি শুনেছি তারা নাকি অর্থ গ্রহণও করে না, লোকে খুশি হয়ে তাদের যা দেয় মানে ডিম্যান্ডও করে না। একজন আছে, সে প্রথমে তো অ্যাস্ট্রোলজার ছিল, তার বাড়ি হলো বাগলিয়াটিতে। তো আমার নন্দাই সেখানে গেছিলো, প্রথমে অ্যাস্ট্রোলজারকে দেখাবো বলেই গেছিলো, পরে দেখা গেল উনি নাকি তারাপীঠে গিয়ে এই তন্ত্র সাধনা করেন এবং মহাযজ্ঞ আয়োজন করে। তো আমার নন্দাই গেছিলো একবার, তখন মানে আজ থেকে 15 বছর আগেকার, 14-15 বছর আগেকার কথা বলছি, তখন 10,000 মানে অনেকটাই টাকা ছিল। তো 10,000 টাকা আমার কাছে, এখনও 10,000 টাকা অনেক টাকা, আমি তো রোজগার করি না। তো 10,000 টাকা নিয়েছিল, অনেক যজ্ঞ করলো, অনেক কিছু করলো, কিন্তু ফলস্বরূপ বললাম মানে একজনও ফল পেল না। এবং পরবর্তীকালে আরেকজনের সঙ্গে তাদের মানে আমার নন্দাইদের চেনা জানা হয়েছিল, ওনার মেয়ের বিবাহের জন্য উনি গেছিলেন, এবং সেই মেয়ের এখনো পর্যন্ত বিয়ে হয়নি। এবং আমার নন্দাই ব্যবসায়িক উন্নতির জন্য গেছিল, সেটাও কিন্তু খুব তুঙ্গে উঠে যায়। তার ফলে কি হলো জানো, ওই ভদ্রলোকের নিজস্ব কোনো ছেলেপুলে হলো না, উনি নির্বংশ হলেন, এবং উনি এখন একটি কঠিন নার্ভের অসুখে ভুগছেন, পার্কিন্স। মানে উনি আর মানে অ্যাস্ট্রোলজি করারও ক্ষমতা নেই, মানে উনি একদম মানে কোণঠাসা হয়ে বাড়িতেই বসে থাকে, উনি আর ওনার স্বামী। উনি যে এই মিথ্যে কথা বলে লোকের কাছ থেকে 10,000 টাকা করে আদায় করেছিলেন, ফল 0। তো আমি প্রত্যেককে বলি, দেরি হোক, 2 দিন হয়তো দেরি হবে, 3 দিনও দেরি হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখবে যদি তোমরা ঈশ্বর ডাকো এবং ঈশ্বরের ওপর আশা ভরসা আস্থা রাখো, দেখবে ঈশ্বরের তৃতীয় নয়ন ঠিক খুলে যাবে। মানে তোমার কথাটা তার কানে যেতে হবে, তার হৃদয়ের সঙ্গে তোমার হৃদয় স্পন্দনের সঙ্গে তার হৃদয় স্পন্দনের মানে ঈশ্বরের হৃদয় স্পন্দনের একটা যোগাযোগ হতে হবে। দেখবে তবেই তার তৃতীয় নেত্রটি মানে ঈশ্বরের তৃতীয় আই, থার্ড আইটা খুলে যাবে। তখনই উনি তোমার দুঃখ দুর্দশা, তোমার করুণ অবস্থা সে বুঝতে পারবে এবং পাশে এসে দাঁড়াবে। কাজেই পজিটিভ দিকে চলার চেষ্টা করো, সে পথ যতই দুর্গম হোক, কষ্ট হোক, সময় সাপেক্ষ হোক, আলটিমেটলি তুমি কিন্তু 100-100 পাবে। শর্টকাট পথে এইসব লোকেদের হাত ধরে তুমি
ক্ষণিকের হয়তো আনন্দ পাবে, কিন্তু শেষে শূন্য। তা তোমরা ওই 100 চাও না শূন্য চাও, এটা তোমাদের ওপরেই আমি ছেড়ে দিলাম। আর একটা জিনিস তোমরা করতে পারো, দেখবে কিছু মানুষ মারা যাবার আগে মুখে জল পায় না, মানে হয়তো অজান্তেই সে মারা গেছে। আমার মা ঘুমের মধ্যে মারা গেছে, তো তাকে তো মুখে জল দেওয়া যায়নি। অনেকে অতৃপ্ত, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেকে হয়তো মানে জীবনের কঠিন সংগ্রামে লড়তে লড়তে শেষ পর্যন্ত হেরে গিয়ে আত্মহননের পথ বা আত্মহত্যা বা সুইসাইড করেছে। তারা তো শেষে জলটুকু পেলো না। তোমরা একটা কাজ করতে পারো, যদি তোমরা চাও। তারা এইসব অতৃপ্ত আত্মারা, আমি শুনেছি তাদের কোনো গতি হয় না, তারা নাকি ঘুরে বেড়ায়, আমাদের আশেপাশেই হয়তো আছে। তোমরা যদি মনে করো প্রত্যেক শনিবার ওদের একটা গ্লাসে করে ছাদে বা তোমাদের বারান্দায় বা যেখানে, মানে তোমাদের বাড়ির কোনো অংশে জল দিয়ে আসতে পারো এবং মনে মনে বলতে পারো যে যারা আমার আশেপাশে ঘুরছো তাদের উদ্দেশ্যে আমি এই জলটা দিয়ে গেলাম, যাতে তোমাদের আত্মা একটু তৃপ্ত হয়, তোমরা একটু আনন্দ পাও। এটা কিন্তু অনেক ভালো। এটাও কিন্তু একটা অশুভ, এরা তো ঈশ্বর না, এটা তো নেগেটিভ এনার্জি, কিন্তু এতে আমার মনে হয় তোমরা একটু হলেও ফল পাবে, আমার যতদূর মনে হয়। এবার তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা কি করবে। যদি আমার এই বক্তব্য তোমাদের একটুও ভালো লাগে তবে লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে দেবো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।